ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আলোচনা করছি 92 স্ট্যাম্প কালেকশন। স্ট্যাম্প কালেকশন মানে কি? পোস্টের মানে আগে পোস্ট চিঠি পাঠাতে হতো, তখন স্ট্যাম্প লাগতো, সেইগুলোকে বলা হচ্ছে স্ট্যাম্প বলা হচ্ছে। তা স্ট্যাম্প কালেকশন ড্যাশ পপুলার হবি। একটা ভুল লেখা আছে, স্ট্যাম্প কালেকশন ইজ একটা ভার্ব বসবে। হ্যাঁ, স্ট্যাম্প কালেকশন ইজ এ পপুলার হবি। কেন এ বসলো? এখানে হবি তো সিঙ্গুলার আছে, তাই না? কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তার মানে এখানে বসবে এ, একটি, এ পপুলার হবি। ড্যাশ দ্য ইয়াংস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাডাল্টস, অ্যামাং, AMONG, অ্যামাং দ্য ইয়াংস্টার্স অ্যান্ড অ্যাডাল্টস, মানে যুবক ছোটো ছেলে মেয়েদের মধ্যে এবং যুবক যুবতীদের মধ্যেও। ওই মধ্যে বোঝাচ্ছে অনেকের মধ্যে, তাই অ্যামাং বসে গেল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার কেন বসলো? এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে বিশ্বজুড়ে ছেলেদের একটাই শখ, বড়দের ছেলেদের, যে বিভিন্ন রকমের স্ট্যাম্প সংগ্রহ করা, বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গার স্ট্যাম্প সংগ্রহ করা। তাই ইজ বসলো, অ্যামাং বসলো, ওভার বসলো। নেক্সট 93 প্যাট্রিয়টস, দেশপ্রেমিকরা নেভার থিঙ্ক, কখনো ভাবে না, ড্যাশ দেমসেলফ, নিজেদের কথা কখনো ভাবে না, অফ দেমসেলফ। থিঙ্কের পর সবসময় অফ বসে যখন কোনো বিবেচনা বা বিষয় সম্পর্কে বিবেচনা করা হয়, কোনো বিবেচনা বা বিষয় বোঝাই তখন থিঙ্কের পর অফ বসে। তারা নিজেদের নিয়ে কখনো ভাবে না, নিজেদের বিষয়ে ভাবে না, তাই অফ বসে গেল। দে ডাই ফর দেয়ার কান্ট্রি, তারা দেশের জন্য মারা যায়। ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া, তাই ডাই ফর দেয়ার কান্ট্রি, দেশের জন্য মারা যায়। অফ নিডেড হুইথাউট ইভেন কনসিডারিং, এবং যখন মারা যায় তখন কোনো কিছু ভাবে না, ইভেন কনসিডারিং দ্য সিচুয়েশান। এবার সিচুয়েশানের পর কেন দা বসলো পরে বলছি। সেই পরিস্থিতি সম্পর্কে ভাবে না, সেই পরিস্থিতির নির্দিষ্ট পরিস্থিতি। এবার কী করে নির্দিষ্ট হলো বলছি। কনসিডারিং দ্য সিচুয়েশান দেয়ার ফ্যামিলিজ উড ফেস আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর আফটার দেয়ার ডেথ মানে কি? তাদের মৃত্যুর পরে, একজন সোলজারের মৃত্যুর পরে তার পরিবারটা কি সমস্যা, কি পরিস্থিতির মধ্যে যাবে, কি পরিস্থিতি, এই যে নির্দিষ্ট পরিস্থিতি, তার মৃত্যুর পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নির্দিষ্ট, তাই এখানে দা বসালাম। মৃত্যুর পরে আফটার বসালাম। মৃত্যুর পরে তার যে পরিবারের কি হাল হবে, সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, সেই সমস্ত ব্যাপারে সে ভাবে না, সে নিজের জন্য ভাবে না। যখন দরকার তখন সে তার প্রাণটা দেওয়ার জন্য সবসময় সচেতন থাকে, সবসময় প্রস্তুত থাকে। হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি।